এদিকে খাগড়াছড়ির দীঘিনালায় সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ঘটনার বিস্তারিত জানিয়েছেন সহকর্মী সিউল আহমেদ। এই মুহূর্তে আমি আছি খাগড়াছড়িতে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল ইউপিডিএফ এবং সন্তুলার মাঝে জেএসএস আছে, এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে, গোলাগুলি হয়েছে এবং এতে 4 জন নিহত হয়েছে। এই তথ্য আমাদেরকে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনাটি আসলে ঘটে সাজেক যাওয়ার পথে যে দীঘিনালা আছে, সেই দীঘিনালা সিন্ধু কারবারি এলাকা রয়েছে, সেখানে এই ঘটনাটি ঘটে এবং এই ঘটনার পরবর্তীতে কিন্তু ওই এলাকায় ব্যাপক ভয় সৃষ্টি হয় এলাকাবাসীর মধ্যে এবং আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছেন যে এই ঘটনার পরে 4 জন নিহত হয়েছে, এই সংবাদ তারা নিশ্চিত করেছে। আমরা এই এলাকায় সেনাবাহিনী আছে, আপনারা নিশ্চয়ই জানেন, সেনাবাহিনীর সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা আসলে এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি। এছাড়া আজকে সকালের পরে দুপুরের দিকে আমরা আসলে এখানকার খাগড়াছড়ির যে জেলা প্রশাসক আছে তার সাথেও আমরা এই বিষয় নিয়ে কথা বলছি। তিনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে তারা আসলে সরকারিভাবে এই গোলাগুলির কথা শুনেছে, তবে তারা কতজন মারা গেছে সে ব্যাপারে তারা নিশ্চিত না এবং এই বিষয় নিয়ে তারা কাজ করছেন, পরবর্তীতে তারা হয়তোবা আমাদেরকে জানাবে। আরেকটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে যে প্রায় অনেকদিন যাবতই কিন্তু এই ইউপিডিএফ এবং অন্যান্য যে গ্রুপগুলো আছে জেএসএস সহ, সন্তুলারমা জেএসএস সহ, যে গণতান্ত্রিক জেএসএস, গণতান্ত্রিক ইউডিএফ সহ যারা আছেন, তাদের মধ্যে কিন্তু আমরা দেখেছি এলাকাতে বিভিন্ন সময় গোলাগুলি এবং গোলাগুলি সহ যে অন্যান্য ঘটনা সেগুলো কিন্তু ঘটেছে এবং বলা হচ্ছে যে 4 জন যে মারা গেছে তাদের এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে ঘটনাটি ঘটেছে সেটি আসলে সিন্ধু কারবারি, দীঘিনালা যে সিন্ধু কারবারি এলাকা রয়েছে তার থেকে অনেক ভেতরে, সেখান থেকে আসলে এখনো পর্যন্ত 4 জন নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পরবর্তীতে যদি কোনো তথ্য পাওয়া যায় সেই বিষয়ে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে সর্বশেষ তথ্য।